উত্তর 24 পরগনার সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দিতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের তীব্র প্রতিরোধের মুখে পড়লেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকেরা। এমনকি ইডি অফিসারদের মারধর করারও অভিযোগ উঠেছে। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি গাড়িও। অভিযানে বেরিয়ে এই ধরনের বাধার মুখে রাজ্যে এই প্রথম পড়লেন। জানা গিয়েছে, শুক্রবার 5ই জানুয়ারি রেশন বন্টন দুর্নীতি মামলায় অভিযুক্ত তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দেয় ইডি অফিসাররা। শুক্রবার ঘড়ির কাঁটায় তখন সকাল 6:30। তবে সেই বাড়ির তালা বন্ধ ছিল। অনেকক্ষণ ডাকাডাকির পরেও কারোর সাড়া মেলেনি। প্রায় 1 ঘন্টা অপেক্ষার পর সেই বাড়ির তালা ভাঙার চেষ্টা করেন ইডির তদন্তকারী আধিকারিকরা। তখনই ঘটে যায় বিপত্তি। অভিযোগ, নিজেদের তৃণমূল কর্মী পরিচয় দিয়ে শাহজাহান শেখের বাড়ির তালা ভাঙতে বাধা দেন তারা। ইডির অফিসারদের ঘিরে বিক্ষোভও দেখাতে শুরু করেন তারা। এরপরই পরিস্থিতি বুঝে পিছু হটেন ইডি অফিসাররা, কিন্তু বিক্ষুব্ধ জনতা এরপরেও রণে ভঙ্গ দেননি। ইট পাটকেল হাতে রাস্তায় নামেন বেশ কয়েকজন। কয়েকটি রাস্তা অবরোধ করা হয়। টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখানোর অভিযোগও উঠেছে তৃণমূলের কয়েকজন কর্মী সমর্থকদের বিরুদ্ধে। বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুরও চালানো হয়েছে। পুরো এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা দেয়। আক্রান্ত হন বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরাও। গোটা বিষয়টি স্থানীয় থানাকে জানিয়েছেন ইডি আধিকারিকদের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। আমার মাথা ফেটেছে, ওর মাথা ফেটেছে। পরে আমরা যখন হেঁটে আমরা মোট কজন ছিলেন না, আমরা 3-8 জন ছিলাম। 8 জন আছে, বাসে আসছে। আর বাকি কারা ওখানে আছে না বেরিয়ে এসছে? কোনো যোগাযোগ নেই, কোনো যোগাযোগই নেই। আপনার কি ইডি অফিসার? ফিরে গিয়েছেন এবং যে সংবাদ মাধ্যমের কর্মীরা আমরা যারা ঢুকতে পেরেছিলাম বেশ কিছু সকালের দিকে, তারা কিন্তু আক্রান্ত হয়েছে। প্রায় প্রত্যেকটা গাড়িকে ভাঙচুর করা হয়েছে এবং সাংবাদিকদেরও ধাক্কাধুক্কি করে ঘটনাস্থল থেকে বের করে দেওয়া হয়েছে। এবং এখন এই মুহূর্তে যে সমস্ত সাংবাদিক রাস্তায় গাড়িতে যদি প্রেস দেখছে, তারা গাড়ি আর করে দিচ্ছে রাস্তার মাঝখানে এলাকার দুষ্কৃতীরা। এবং তাদেরকে প্রথমে বলা হচ্ছে যে তোমরা এখান থেকে ঢুকো না, ঢুকলে কিন্তু বিপদের সম্মুখীন হতে হবে। এবং এলাকাটা যারা চেনে, আমরা যেমন এলাকার বাসিন্দা, তারা আমরা যেটা জানতে পারি যে এই এলাকায় দুষ্কৃতীরা কিন্তু দাপিয়ে বেড়ায় এবং আমরা স্বাভাবিকভাবেই পিছিয়ে হটতে বাধ্য হয়েছি। এবং আমরা এখনো পর্যন্ত যেটা পুলিশের কাছে বিষয়টা জানানোর পর পুলিশ জানিয়েছে যে তারা বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে আসছে। যদি আসে তারা, তাহলে কিন্তু আমরা ঘটনাস্থলে ঢুকতে পারবো। দেখো, কেন্দ্রীয় বাহিনীর যে সদস্যরা সেখানে ছিলেন, তারা কিন্তু প্রথমে বাড়িতে যখন আসেন ইডি আধিকারিকরা, তখন কিন্তু তারা বাড়ির সামনে যে গলি, অর্থাৎ একটি গলির ভিতরে বাড়ি শেখ শাহজাহানের সরবেরিয়া এলাকায়, এবং সেই গলির মুখেই কিন্তু তারা দাঁড়িয়েছিলেন। এবং তারপরে যখন প্রথমে মহিলারা তাদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং পরবর্তীকালে তাদের উপরেও আক্রমণ চালায়, তাদের উপরে লক্ষ্য করে ইট ছোড়া হয়। এবং তারপরে কিন্তু তারাও প্রাণ বাঁচাতে পিছু হটেন। এবং যখন ইডি আধিকারিকদের উপরে আক্রমণ হয়, তখন কিন্তু তারা ঘটনাস্থল ছেড়ে কোনো রকমে এই সিআরপিএফদের সঙ্গে নিয়ে এই আধিকারিকদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল ছাড়েন। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন আমার বাংলা।